বিয়ের পরে ভাই, পালিয়ে বিয়ে করার পরে ভাই অনেক কষ্ট করছি ভাই। ঘর ছাইরা চলে গেছি ভাই। তো বুঝো না ভাই কেন ছাড়ছি ভাই ঘর, জানো কি কারণে ছাড়ছি? কারণ আমার ওয়াইফরে আমি কথা শোনাই, এটা হিসাব আলাদা। আমার ওয়াইফরে আমি 2টা গালি দিই, 10টা গালি দিই, আবার আমি তার ওইরকম ভালোবাসি। কিন্তু আমার ফ্যামিলি, যখন আমার মা, আমার বাবা, তারা যখন তাকে কথা শুনাইতো না, ওই জিনিসটা আমি সহ্য করতে পারতাম না। মানে আমার শরীরে রক্ত শুধু ছটপট 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 করতো। আরে বাবা, ওরে আমি গালি দিই, এটা হিসাব আলাদা। আমি ওর হাজব্যান্ড, আমি ওর মারমু কাটমু যা ইচ্ছা করবো। ওর বাবা মার থেকে অধিকার বেশি আমার। আমার ওয়াইফ, আমার যা ইচ্ছা আমি তাই করব। কিন্তু আমার বাবা মা, যখন আমার মা আমার ওয়াইফের কথা শুনাইতো না, তখন আমার অনেক খারাপ লাগতো। নিজের ভিতরে না গিলটি একটা ফিল হতো, কিরে ভাই মেয়েটার আমি নিয়ে আসছি, মেয়েটা হচ্ছে এখন আমার হেফাজতে, তাকে হেফাজত করতে হবে আমার। এবং এমনও সময় গেছে যে আমি আমার মায়ের কথা শুনে আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করছি, তার গায়ে হাত পর্যন্ত তুলছে আমার মায়ের কথা শুনে আমি। কিন্তু আমি বুঝি নাই যে কোনটা ভালো কোনটা খারাপ। আমি এটা ডিসকাস করি না, আমি কখনো শুনি নাই। আমি শুধু আমার মায়ের কথা শুনছি, কখনো কি আমি আমার ওয়াইফের কথা শুনি নাই যে ও বেচারিটা আমার কি বলতে চায় বা বেচারিটার সমস্যা কি, আমি কখনো শুনি নাই। বাট একদিন যখন আমি ঠান্ডা মাথায় শুনলাম, তখন বুঝলাম যে এক হাতে কখনো ভাই লাইফে তালি বাজে না। এক হাতে লাইফে কখনো তালি বাজে না। দুইজনেরই দোষ থাকে, হয়তো কারো বেশি দোষ থাকে, হয়তো কারো কম দোষ থাকে, বা কেউ এমনি এমনি খুঁচায়, এমনি এমনি খুঁচায়। ঠিক আছে, তো এরকম। তো আমার কথা হচ্ছে যে ওয়াইফটা আমার, আমার ওয়াইফ কেন মানুষের কথা শুনবো? যেমন ধরো যে ভাই, আমি যদি আমার মারে 2টা গালি দিই বা আমার সাথে আমি খারাপ ব্যবহার করি, আমার বাবা কিন্তু এসে ঠিকই ভাই আমার কানে এসে ঠাস ঠাস করে 2টা বসাই দিবে যে তুই তোর মার সাথে খারাপ ব্যবহার করিস কেন, হ্যান ত্যান বলবে না? তো সেম এরকম তবে আমার অধিকার ভাই, এটা আমার ওয়াইফ। আমার ওয়াইফরে আমার বাবা মা 2টা কথা বলতেছে, ঠিক আছে, আমার কাছে বলুক যে দেখ তোর ওয়াইফের এই সমস্যা, তোর বউ এমন করে এমন করে, আমি বুঝবো এটা। আমার ওয়াইফে মারমু কাটমু যা ইচ্ছা তাই করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। যে তারা যে আইনটা নিজের হাতে তুলে নিয়ে যে আমার ওয়াইফের কথা শোনাবে, ভাই একটা মেয়ে কত সহ্য করবে ভাই? পরের মেয়ে আমার কাছে আসছে, তো পালাই আসছে, ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয় না, পালাই আসছে। তো একটা মেয়েকে কি এখন, ওই মেয়ের কি আমি ছাড়া কেউ আছে? ওই মেয়ের কি এখন আমি ছাড়া কেউ আছে? এখন যদি ওই মেয়ের সাথে আমি পল্টি নেই, বা ওই মেয়ের সাথে যদি আমি আরো যদি মানে এমনিতে ঢোলের বাড়ি, তার মধ্যে যদি আমি আরো নাচুনি বুড়ি হয়ে যাই, তাইলে হবে? বলো। একটা মেয়ে, সে আমাকে বিশ্বাস করে, আমাকে ট্রাস্ট কইরা তারপর সে আমার কাছে আসছে। এখন যদি আমি আমার মায়ের কথা শুই না, আমার বাবার কথা শুই না, বা আমার বোনের কথা শুই না, ওর কথা শুই না, আমি যদি আমি আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে কি মেয়ের বিশ্বাস আমি আঘাত করলাম না? যে মেয়েটা আমার প্রতি ভরসা বিশ্বাস রাইখা তারপর আসছে, এখন আমি আমার ফ্যামিলির কথা শুনে মেয়ের সাথে খারাপ ব্যবহার করি। আর আমি তো ফ্যামিলির কাছে জিজ্ঞেস করে মেয়ের ভালোবাসি নাই, বা ফ্যামিলির কাছে জিজ্ঞেস করে তো আমি মেয়ের বিয়ে করি নাই। তাহলে এটা আমার হেফাজত, এটা আমার, আমি যা ইচ্ছা তাই করব। কিন্তু কি অন্য কেউ তারা কিছু বলতে পারবে না, আমি করব। ঠিক আছে, বাসায় থাকতে দেবা না, রাখবা না, ঠিক আছে, চলে গেলাম, মা সালাম, বাই বাই, যা চলে গেছি, যা কষ্ট করছে, কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট হয়েছে ভাই। বাবা মা ছাইরা ভাই, একা একা ভাই, তখন ছোট ছিলাম, একা একা একটা বাসা ভাড়া নিয়ে থাকছি ভাই, কষ্ট হয়েছে ভাই। এখন কি করবো ভাই, ওই যে ইগো ভাই, না ওয়াইফরে আমি কারোর সামনে ছোট হইতে দিব না ভাই। আমার ওয়াইফ ভাই, ও আমার সবকিছু, আমার দুনিয়া। ও আমার বা মার হিসাব আলাদা, ওয়াইফের হিসাব আলাদা। মায়ের সাথে বউর কখনো তুলনা হয় না, মা মার জায়গায়, বউ বউর জায়গায়। আজকে রাগ গুচ্ছা আছে, কালকে সবকিছু সমাধান হয়ে যাবে, তখন সবাই একসাথে হয়ে যাবে। তাই বইলা কি ভাই সুযোগে কি আমার ওয়াইফটার বেচারিটারে আমি কষ্ট দিব? সে আমার প্রতি বিশ্বাস করে আসছে, যদি আমি এখন আমার পরিবারের কথা শুনে তার সাথে খারাপ ব্যবহার করি, তার গায়ে হাত তুলি, তাহলে ভালোবাসা কই রইলো? বিয়ের আগে যে তারে কত আশা দিছি, কত ভরসা দিছি, জান আমি তোমাকে দেখে শুনে রাখবো, জান তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, জান কেউ তোমার কিচ্ছু বলতে পারবো না আমি থাকা অবস্থায়। যদি আমি না থাকি এটা হিসাব আলাদা। এইসব কথাগুলো যখন তাকে বিয়ের আগে বলতাম, তো বিয়ের পরে কি কথাগুলোকে রাখা আমার উচিত না? হ্যাঁ, রাখতে যেমন কষ্ট হয়েছে, আমার বাপ মার চোখে আমি খারাপ হয়েছি, আমার ফ্যামিলির চোখে খারাপ হয়েছি, আত্মীয় স্বজনের চোখে খারাপ হয়েছি। আমি আমার ওয়াইফরে কারোর সামনে ছোট হইতে দিই নাই। মানুষ দুটো কথা বলে তার কথা মুখে থেকে আমি টান দিয়ে নিয়ে নিছি, টান দিয়ে নিয়ে আমি তাদের উল্টা জবাব দিয়ে দিছি। আরে ও খারাপ ভালো যা ইচ্ছা তাই হোক, আমার, আমি যাই না শুনে আমি বিয়ে করছি, ও খারাপ হোক, ও যা ইচ্ছা তাই হোক, ওইটা আমার দেখার বিষয় না। আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসে, বাস এতটুকুই, মা সালাম, এতটুকুই কাফি। তাহলে বিয়ে করছে, আমি থাকবো, আমি মেয়ের সাথে, আমার বাবা মা থাকবে না, বা আত্মীয় স্বজন আশেপাশে মানুষ এরা থাকবে না, আমি থাকবো। আমার দেখতে হবে আমার লাইফে ওর সাথে আমি কতটুকু অ্যাচিভমেন্ট, কতটুকু গ্রো করতে পারি। আলহামদুলিল্লাহ, আমার লাইফে মেয়ে আসার পর আমার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক। মানে বিয়ের পরে যখন ঘর থেকে বিয়ে করে দিছে, বাসা থেকে বিয়ে করে দিছে, তখন কত মাত্র 6,000 টাকা স্যালারিতে একটা জায়গায় কাজ নিছি। আজকে ওই 6,000 থেকে কই এসে পড়ছি, হিসাব আছে? হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারতাম না, এখন কি ফোন চালাই? হ্যাঁ, আগে কি পড়তাম এখন কি পড়ি, আগে কি খাইতাম এখন কি খাই, আগে কেমন ছিলাম এখন কেমন আছি? কার উসিলাই ভাই? ওই যে একটা নারীর উসিলাই। আল্লাহ তাআলা দিবে তো, আল্লাহ তাআলা বলে না যে দিব না, আল্লাহ তাআলা দিবে। কিন্তু কি
উসিলা তো লাগবে, হইতে পারে সেই আমার উসিলা আমার জীবনে। হ্যাঁ, ওই নারী আসার পরে ভাই আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে ভাই। যারা আমারে চিনে জানে তারা দেখছে একটা নারী আমার জীবনে আসার পরে আমার জীবনটা কিভাবে পরিবর্তন হয়েছে। আর আমিও কষ্ট করছি ভাই, আমি মিথ্যা কথা বলবো না ভাই, আল্লাহর কসম ভাই, যে পরিশ্রমটা করছি মাথা নষ্ট, প্লেট ধুইতে দিতে ভাই এদিক দিয়ে ভাই হাতটা জ্বলা যাইতো, হাত জ্বলতো। মানে আমি ভরসা রাখতাম যে আল্লাহ এত কষ্ট করতেছি, তার মানে এটা সুখও আছে, অনেক সুখ আছে। আলহামদুলিল্লাহ ভাই, বিশ্বাস করবো না, ট্রাস্ট মি, মানুষ বিদেশ কষ্ট করে, আলহামদুলিল্লাহ বিদেশ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে, অনেক সুখে রাখছে। এই কারণে বলি ভাই, তোমার ওয়াইফ ওটা তোমার ব্যক্তিগত সম্পদ, তোমার ওয়াইফ ওটা তোমার সম্মান, তোমার ওয়াইফ ওটা তোমার, কারো কথা শুনতে দিবা না, কারো কাছে ছোট হইতে দিবা না। তোমার ওয়াইফ তোমার সাম্রাজ্য, মনে রাখবা। তোমার ওয়াইফ তোমারই দেখে রাখতে হবে, তোমার ওয়াইফ ভাই তোমার কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবে এটা তুমি জানো, ঠিক আছে? ভালোবাসলে দুনিয়ার সামনে ভালোবাসবা, দুনিয়ার সামনে দেখাবা, দুনিয়ার সামনে তার পাশে থাকবা, দুনিয়ার সামনে তাকে সাপোর্ট করবা, তাকে সাহস দিবা যে আমি থাকা অবস্থায় তোমার গায়ে একটা কেউ টাচও দিতে পারবে না, আমি থাকা অবস্থায় তোমাকে কেউ একটা নোংরা ভাষায় গালিগালাজ করতে পারবে না, আমি থাকা অবস্থায় আমার সামনে তোমাকে কেউ কোনোদিন ছোট করতে পারবে না। একটা নারী কিন্তু ঠিকই তার হাজবেন্ডে কারোর সামনে ছোট হইতে দেন না। আমি আমার লাইফ ফিল করছি, আমার ওয়াইফ আমারে কারোর সামনে ছোট দেন, এবং কি তার ফ্যামিলির কাছেও কখনো আমাকে ছোট হইতে দেন নাই। তো তার মধ্যে আমার যথেষ্ট সম্মান আছে, এখনো সম্মান করি, আগেও সম্মান করতে অনেক ভালোবাসি। ঝগড়া মারামারি তো হবে সংসারে, একটা সংসারে যত ঝগড়াঝাটি হবে সংসারে মহব্বত মিল মহব্বত তত হয়, ঠিক আছে? মাথায় রেখো ভাই, মানুষের কথা শুনে ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করবা না, মানুষের কথা শুনে কখনো ওয়াইফের ছাইড়া দিবা না। জীবনটা তোমার, তুমি থাকবা, মানুষ থাকবে না, বাস এতটুকু মাথায় রেখো। তুমি তার সাথে সারা জীবন থাকবা, অন্য মানুষ থাকবে না। ধন্যবাদ।